হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আবারও একবার নতুন আর ডেলিশিয়াস রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি সর্ষে বাটা দিয়ে গলদা চিংড়ি কিভাবে রান্না করতে হয়। আর সর্ষে বাটা দিয়ে গলদা চিংড়ি রান্না করলে খুবই সুস্বাদু খেতে লাগে। তাই তোমরাও চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। খুবই কম সময় লাগে এই রেসিপিটি তৈরি করতে, আর নতুনভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। আমি এখানে চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি খুবই বড় সাইজের। এরপর উপরের যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে দেবো, আর এই যে দাঁড়াগুলো আছে সেগুলোকেও আমি খুব ভালো মতো ফেলে দেবো। এইগুলো যদি না ফেলি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই কারণের জন্য আমি ফেলে দিচ্ছি। এরপর নিচের দিকের যেগুলো আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে দেবো। এরকমভাবে সবকটি মাছ আমি ছাড়িয়ে নেব। এ দেখো বন্ধুরা, খুব ভালো মতো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি 3-4 বার এরকমভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো মতো করে আমি মিশিয়ে রেখে দেবো। 2-5 মিনিট এরকমভাবে রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক এক করে চিংড়ি মাছগুলো। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজলে কিন্তু খুবই সুস্বাদু লাগে, সেই কারণের জন্য ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়েছি। এরপর উল্টে পাল্টে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার খুব ভালো মতো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর তুলে রেখে দেবো। এরপর ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তেল দেবে। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করেছি। এরপর এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আগের থেকে আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। খুব ভালো মতো লাল লাল বর্ণ করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। খুব ভালো মতো দুটি উপকরণ ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের চুলাটা লো ফ্লেমে রাখতে হবে। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আবারও একবার খুব ভালো মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো এর সাথে লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবে। আর একটুখানি তেঁতুল দিয়ে দিলাম, যেটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো আবারও একবার সবকটি উপকরণ ভেজে নেব। এগুলো ভাজার ফলে সর্ষের যে গন্ধটা থাকে সেটা আর হবে না, সেই কারণের জন্য সর্ষেটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবে। আমি এখানে হাফ বাটির মতো জল ব্যবহার করেছি। এরপর আমি মশলাটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা কমে মশলাটার গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ফুটাতে থাকব, যাতে করে মশলার গ্রেভিটা খুব ভালো মতো তৈরি হয়। আর তারপর দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা মাছগুলো। এই তো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাছ ভাজাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর 5 মিনিট খুব ভালো মতো মশলাটাকে আমি ফুটিয়ে নেব, যাতে সমস্ত গ্রেভিটা খুব ভালো মতো তৈরি হয়ে যায়। এরপর তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এ দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে গলদা চিংড়িটা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখো, যাতে পরের সুস্বাদু আর ডেলিশিয়াস রেসিপি সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।